ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব যে বর্তমান সময়ে নদীপথে নৌকা ব্যবহার করে যে বিভিন্ন ধরনের পরিবহনের কাজ চলছে। বিশেষ করে এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন নৌকা ব্যবহার করে ইট পরিবহনের কাজ চলছে। এই নৌকার মাধ্যমে ইট পরিবহনের বেশ কিছু সুবিধা রয়েছে এবং অসুবিধাও রয়েছে, যেগুলি আমি এই ভিডিওটির মাধ্যমে উল্লেখ করব। তার আগে জানাই, আপনারা যদি আমার এই চ্যানেলটিকে HRLEG এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা জেনে নিই এই নৌকা ব্যবহার করে ইট পরিবহনের যে সকল সুবিধা আছে এবং অসুবিধা আছে সেগুলি আমরা পরপর জেনে নেব। নৌকার মাধ্যমে ইট বহনের যে সকল সুবিধা আছে তার মধ্যে প্রথমত বলবো, নৌকার মাধ্যমে ভারী জিনিস সহজে পরিবহন করা যায়, বিশেষ করে যদি স্থানটি জলপথের সাথে যুক্ত থাকে। দ্বিতীয় সুবিধা হলো এটি একটি পরিবেশ বান্ধব পরিবহন। এটি একটি পরিবেশ বান্ধব পরিবহন পদ্ধতি, কারণ এটি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের উপর চাপ কমায়। তাছাড়া দীর্ঘ পথও সহজে অতিক্রম করা যায়। নৌকার মাধ্যমে ইট পরিবহন করলে খরচও অনেক কমে যায়, কারণ এতে বেশি সংখ্যক ইট একসাথে পরিবহন করা সম্ভব। এই নৌকা ব্যবহার করে নদীপথে ইট বহনের বেশ কিছু অসুবিধা আছে। তার মধ্যে প্রথমত বলবো, নৌকার গতি তুলনামূলকভাবে অনেক কম হয়। এই গতি কম থাকার জন্য অনেক সময় সাপেক্ষ হতে পারে। এছাড়া আবহাওয়াগত কারণ আছে। আবহাওয়াগত একটি অন্যতম সমস্যা, কারণ আবহাওয়ার উপর নির্ভর করে পরিবহন কার্যক্রম ব্যবহৃত হতে পারে এই নদীপথে। তাছাড়া নৌকার লোড বহন ক্ষমতা সীমিত, যা কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। ফলে নৌকা ব্যবহার করে ইট বহনের জন্য সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতির প্রয়োজন, যেমন নৌকা ধরন নির্বাচন করা, ইটের পরিমাণ, নিরাপত্তা ইত্যাদি। নৌকার ধরন নির্বাচন। ইট বহনের জন্য উপযুক্ত নৌকার ধরন নির্বাচন করা জরুরি। সাধারণত বড় আকারের নৌকা বা জলযান এরকম কাজে বেশি উপযোগী। ইটের পরিমাণ। নৌকার ধারণ ক্ষমতা অনুযায়ী ইটের পরিমাণ নির্বাচন করা উচিত, যাতে নৌকা অতিরিক্ত ভারে ডুবে না যায়। এছাড়া সর্বোপরি যেটা প্রয়োজন, নিরাপত্তা। ইটের লোড বহন করার সময় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা উচিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং